মা হয়েছো বাবা, অত সাজলে হবে না। মা হলে আবার অত সাজ কিসের এত ঠসক? না না বাবু, এইসব আর মানায় না। অনেক তো হলো, আবার কি এবার একটু সন্তানের যত্ন নাও। না না, আপনাদেরকে বলে দিতে হবে না, আমার সন্তানের যত্ন আমার থেকে ভালো আপনারা কেউ নিতে পারবেন না, তাই না? তাই নিজেকেও একটু সময় দেওয়ার মন হলো। আর মন হলো বলতে কি, আমার খুব কাছের একজন মানুষ বলল, তোকে আর আগের মতো লাগে না, তুই আবার আগের মতন ভিডিও স্টার্ট কর বা আগের মতন নিজেকে যত্ন দে, নিজেকে সময় দে। তো হঠাৎ করেই মন হলো চলো নেওয়া যাক যত্ন, নিজেকে একটু অল্প নিজের সময় দেওয়া যাক। হঠাৎ করেই মন হলো, তাই আজকে একটু রেডি হতে বসলাম। এই যে যখন আপনারা বলেন যে মেয়ের যত্ন নাও, মেয়ে মোটা নয় কেন, মেয়ে রোগা কেন, মেয়েকে কি খাওয়াও না? না না বাবু, সত্যি খাওয়াই, আমার যতটা ক্ষমতা তার থেকে বেশিই করি। কিন্তু ওই যে কি আর বলবো, আপনাদের সন্তানের মতো যদি সবাই মোটা হতো তাহলে তো হয়েই যেত, তাই না? আর এই যে এই ভিডিওটা যখন করতে বসেছি তখন দেখুন 5 বার মানে ভিডিওটা বন্ধ করেছি আর স্টার্ট করেছি। কেন বলুন তো? শুধুমাত্র আমার সন্তানের জন্য। ও হঠাৎই চলে আসছে, কখনো স্নান, কখনো পায়খানা, কখনো খাওয়া, কখনো লিপস্টিক লাগাতে মনে হচ্ছে। আর ওই যে মুচকি আমার হাসিটা দেখলেন না, শুধুমাত্র এর একটা কারণ হলো আমি লিপস্টিক লাগাচ্ছিলাম, ওর কোথা থেকে দৌড়ে চলে এসেছে লিপস্টিক লাগানোর জন্য। ওই জন্য বলে না যে মেয়েদেরকে কোনো কিছু শেখাতে হয় না, বিশেষ করে সাজসজ্জা সত্যি শেখাতে হয় না, এটা আসলে আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে। মানে ওকে তো কি আর বলবো, ও এতটাই সাজতে ভালোবাসে, ঠিক আমার মতনই। যাই হোক, এখন ঠিকই নিজেকে সময় দেওয়া হয় না, নিজের শরীরের যত্ন নেওয়া হয় না, সেই সৌন্দর্য আগের মতন আর নেই, শরীরের গঠন সেই আগের মতো নেই। তবে কিন্তু আমি নিজেকে ভীষণ সুন্দর মনে করি। কেন বলুন তো? এই যে পৃথিবীতে একটা ছোট্ট জীবন নিয়ে এসেছি, পৃথিবীতে একটা ছোট্ট মানুষকে নিয়ে এসেছি, এর থেকে ভালো কি আর কিছু হতে পারে? প্রত্যেকটা নারী সুন্দর, প্রত্যেকটা নারী মানে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। কেন বলুন তো? নারীরা যেটা পারে সেটা কি সবাই পারে? নারীরা একটা জীবনকে এই পৃথিবীর আলো দেখাবে কি চারটিখানি কথা? এটা শুধুমাত্র একটা নারীই জানে যে এটা করতে গেলে কতটা কষ্ট লাগে। সেই কষ্ট আর কাউকে বলে বোঝানো যাবে না, কোনো পুরুষ মানুষকে তো নয়। হ্যাঁ, তারই মধ্যে কিছু মানুষ আছে যারা সবটাই বোঝে, তাদেরকে বোঝানোর প্রয়োজন হয় না। আগের মতন সেই সৌন্দর্য নেই, কিন্তু হ্যাঁ, মনটা ভীষণ সুন্দর, মন থেকে ভীষণ খুশি। আমি একজন নতুন মানুষ এনেছি পৃথিবীতে। হয়তো এখন আগের মতন নেই, বলা যায় না, 5 বছর পর হয়তো আবার আগের থেকেও ভালো হয়ে যেতে পারি, আগের থেকেও সুন্দর হয়ে যেতে পারি, যদিও আমি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাছে সে সব থেকে বেশি সুন্দর, প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তান পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সন্তান বা শ্রেষ্ঠ সুন্দর সন্তান। তো সেরকম আমিও, আমার মায়ের কাছে আমি সুন্দর, আমার বাবার কাছে আমি সুন্দর, আমার কাছে আমার সন্তান সুন্দর। তো এই সৌন্দর্যটা কিন্তু শুধুমাত্র রূপের না, মনের, ভালোবাসার, সবকিছুর সৌন্দর্য। যাই হোক, আজকে আসলাম, আবার দেখা হবে সামনের একটা ভিডিওতে, পরের একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।